শয়তানের দালালি মধ্যে জানেন বৈষম্যবিরোধী ছাত্র সমাজ গতকাল থেকে রেজিস্ট্যান্স উইক পালন শুরু করেছে। আমাদের এই রেজিস্ট্যান্স উইকের আমাদের 4টা দাবি আছে। এর মধ্যে একটি হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা এবং তার সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে এটা দ্রুত বিচার ব্যবস্থার জন্য একটা দ্রুত ট্রাইব্যুনাল গঠন করার জন্য যারা হচ্ছে প্রশাসন এবং বিচার ব্যবস্থায় যারা এই আন্দোলন কেন্দ্র করে যারা মামলা এবং হত্যাযজ্ঞকে যারা বৈধতা দিয়েছে তাদের বিচারের আওতায় আনা। আমরা এই বাংলার বুকে আর কোনো ফ্যাসিস্ট সরকার আর দেখতে চাই না এবং যারা বাংলার বুকে সন্ত্রাসী এবং লুটরাজ এবং হত্যাযজ্ঞ চালাবে আমরা এই ধরনের কোনো সরকারকে আর বাংলার বুকে দেখতে চাই না, সেটা যেই দলেরই হোক যেই মতেরই হোক। আমরা এই বাংলা একটা বৈষম্যহীন বাংলা গড়তে চাই এবং সন্ত্রাসীদের কোনো দল হয় না, সন্ত্রাসীরা আলাদা দল। সন্ত্রাসীরা যদি কোনো দলীয় ট্যাগ ইউজ করতে চায় আমরা বাংলার সাধারণ ছাত্র এবং বাংলার জনগণ মিলে আমরা এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করব। আমরা চাই এই বাংলা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার সম্মিলিতভাবে একটা বৈষম্যহীন বাংলা গড়ে তোলার জন্য। প্রায় 1 মাস ছাত্র জনতার একটা আন্দোলনে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। এখনও স্বাধীনতা আসলেও আমরা রক্ষা করার জন্য এখনও মাঠে লড়াই করছি। আমরা চাচ্ছি আমাদের শহীদদের যে তাদের সুষ্ঠু বিচার হোক, আর শেখ হাসিনার আমরা ফাঁসি চাই। একটা কথা আছে যে স্বাধীনতা অর্জন রক্ষা করা কঠিন। আমার মনে হয় যে আমরা যে আন্দোলনে সফল হয়েছি এই সফলতার স্বাদ আমরা তখনই ভোগ করতে পারবো যখন আমরা কোনো সাস্টেনেবল সলিউশনের দিকে যেতে পারবো। এই যে আমরা আন্দোলনের পরে এখন অনেকেই বিজয়ের স্বাদ উপভোগ করছি, কিন্তু আমরা এখনও সমাজের অনেকগুলা অসঙ্গতির দিকে আমরা দৃষ্টি দিচ্ছি না, নজর দিচ্ছি না। আমরা শুধুমাত্র কতগুলো শর্ট টাইম কাজ করছি, ট্রাফিক কন্ট্রোল করা থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করে এই কাজগুলো আমরা করছি। তো আমি এজ এ স্টুডেন্ট হিসেবে আমার একটা চাওয়া থাকবে যে আমাদের ছাত্র সমাজকে একটা সাস্টেনেবল লং টার্ম একটা প্ল্যাটফর্মের নিচে নিয়ে আসা, যাতে করে গত 15 বছর ধরে আমাদের দেশে যে নৈরাজ্য চলেছে সেই নৈরাজ্য যাতে আগামীতে বাংলাদেশ যতদিন পর্যন্ত এই পৃথিবীর ভূখণ্ডে টিকে থাকবে ততদিন পর্যন্ত যাতে চলতে না পারে, এই জন্য ছাত্র সমাজের উচিত একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করা। অবশ্যই থাকতে হবে, পাহারা দেওয়ার দায়িত্ব হয়েছে।